হ্যালো ক্লাস 8 স্টুডেন্টস, তোমাদের চ্যাপ্টার 20 যেখানে জ্যামিতিগুলো আছে সেখানেই তোমাদের উপপাদ্য নাম্বার 11 আছে। উপপাদ্য নাম্বার 11 মানে পেজ নাম্বার 195। সেখানে দেখে নাও উপপাদ্যের যে হেডলাইনটা সেটা এরকম আছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, মানে দুটি বাহুর দৈর্ঘ্যকে যদি যোগ করি তা তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে, সেই ত্রিভুজটা যে আকারেরই হোক। তো এখানে দেখো একটা বড় করে আমি ত্রিভুজ এঁকেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো এই যে এবিসি ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, এখানে লক্ষ্য করো যে সব থেকে বড় বাহু কোনটা, বৃহত্তম বাহু যেটা, সেটা কোনটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, বিসি। তো যদি তোমরা এবি এবং এই যে এবি আর এসি যোগ করো, এবি আর এসি যোগ করো, তবুও সেটা বড় হবে কার থেকে, বৃহত্তম বাহু যে বিসি আছে তার থেকে বড় হবে। আমি এদিকে সরিয়ে লিখে দেখাচ্ছি। অর্থাৎ কি না, তোমরা যদি এবি মানে এই ছোট বাহু এবি তার সঙ্গে আর একটা ছোট বাহু এসি যোগ করো, তবুও তার এই দুটো দৈর্ঘ্য যোগ করলে বিসি বাহুর দৈর্ঘ্যের থেকেও বড় হবে। প্রমাণ কিভাবে করব? প্রমাণের জন্য আমরা এ থেকে এই বিসির উপর একটা লম্ব টানবো। লম্বটা এক্স্যাক্ট এ থেকে হলো না, তোমরা স্কেল দিয়ে কিন্তু লম্ব টানবে, লম্ব টানা শিখে নিয়ে স্কেল দিয়ে লম্ব টানবে। তো এ বিন্দু থেকে এর উপর যে লম্ব টানলাম সেখানে নাম দিলাম ডি, তার মানে এডিটা লম্ব। তাহলে অঙ্কন আমাদের কেমন হলো, এডি লম্ব বিসি। তোমরা নিশ্চয়ই জানো এই চিহ্নটাকে লম্ব চিহ্ন বলে, উল্টো টি। লম্ব মানে এই কোণটি কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি একদম বক্স সাইন দিতে হয়। তাহলে পাশের কোণটিও কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমি আলাদা বোঝানোর জন্য দুরকম, একটা ছোট একটা বড় করলাম। এবার দেখো লক্ষ্য করো এই যে ত্রিভুজটা আছে, নাম কি ত্রিভুজটার? এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি ডি। ত্রিভুজ এ বি ডিতে একটা জিনিস লক্ষ্য করো, এই কোণটা 90 ডিগ্রি। কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তা যদি কোনো একটি কোণ একাই 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ প্রত্যেকে 90 থেকে ছোট হবে। আবার বুঝে নাও কথাটা, ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, এই কোণটি একাই কত, 90 ডিগ্রি, মাইনাস করে দিলাম। তাহলে এই বাকি কোণ দুটির যোগফল কত হবে, 180 থেকে 90 মাইনাস করে 90 হবে। তাহলে প্রত্যেকে 90 থেকে ছোট হবে, কারণ দুইজন মিলে 90। তাহলে এদের যে কোনো জন 90 থেকে ছোট। তা তোমরা 10 নম্বর উপপাদ্য নম্বর 10-এ পড়েছিলে যে কোনো ত্রিভুজের কোনো একটি কোণ যেটা ক্ষুদ্রতর কোণ তার বিপরীত বাহু বৃহত্তর কোণের বিপরীত বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হয়, অথবা বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তো আমি যদি এই দুটো কোণ কম্পেয়ার করি, এই যে এখনই তোমাদের বললাম, এইটা আর যদি এই কোণ তুলনা করি, তাহলে এই কোণ ছোট আর এটা বড়। 90 ডিগ্রি হচ্ছে কোনো ত্রিভুজের বৃহত্তম কোণ। একটা কথা সোজাসুজি মাথায় রাখবে, কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি যদি হয় সেটাই হলো বৃহত্তম কোণ। তো এইটা 90 ডিগ্রি যখন, এটাই বৃহত্তম। তাহলে এই কোণটা বড় আর এই কোণটা কি বললাম, ছোট। এই কোণটার নাম কি, এ ডি বি। তাহলে কোণ এ ডি বি এটা বড়, কার থেকে বড়, এই কোণটি। এই কোণটির নাম কি, বি এ ডি। কোণ বি এ ডি, যে কোণটি বড় তার উল্টো দিকের বাহুটি বড় হয়। তো যে কোণটি বড় মানে আমাদের এই কোণটি, বারবার বলছি বড়, এই কোণের তুলনায়, আমি এর সঙ্গে তুলনা করছি, এর কথা নয়। তাহলে এটি বড় মানে এর বিপরীত বাহু, মানে উল্টো দিকে যে বাহু তাকে বিপরীত বাহু বলে। তাহলে এর বিপরীত বাহু কোনটি, এ বি। তাহলে এ বি হবে বড় কার, বিএডির থেকে। এই বিওডির উল্টো দিকে বাহু কোনটা আছে, বিডি। তাহলে নিশ্চয়ই এ বি বিডি অপেক্ষা বড়। ঠিক যদি তোমরা ডান দিকে ত্রিভুজে আসো, তাহলে আমি কি বললাম, এটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা বৃহত্তর কোণ, আর তার সঙ্গে এটা তুলনা করলে এটা 90 ডিগ্রি থেকে ছোট হবে, সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটি ছোট, এই কোণটি বড়। এইটাই বড় কোণের বিপরীত বাহু নাম কি, এই যে বিপরীত বাহু লিখলাম কি নাম, এসি। অবশ্যই বড় হবে কার থেকে, এই যে এর থেকে যে ছোট কোণ তার বিপরীত বাহু অপেক্ষা বড় হবে। এই ছোট কোণের বিপরীত বাহু কোণটা, ডি থেকে সি পর্যন্ত। তাহলে এসি ইজ গ্রেটার দ্যান ডিসি। এবার দেখো, যদি আর ওইদিকে ডায়াগ্রামটা বা চিত্র লাগবে না, এই দুটো কথাই চিন্তা করো, এ বি
আর এসি আমি যোগ করে দিলাম। তাহলে এই দুটোর যোগফল, দুইজনেই বড়, কার থেকে? একজন বিডির থেকে বড়, একজন ডিসির থেকে বড়। তাহলে এই দুটো যোগ করলে বিডি আর ডিসি যোগফলের থেকেও বড় হবে, বিডি প্লাস ডিসির থেকেও বড়, কারণ এটাও বড় চিহ্ন, এটাও বড় চিহ্ন। তার মানে আমি বলতে পারি এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান, এবার ছবিতে দেখো বিডি প্লাস ডিসি মানে কি, ছবিতে লক্ষ্য করো, বিডি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর ডিসি হলো এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত। তার মানে আমি গোটা বাহুটা পেলাম এখান থেকে শুরু করে এটা, মানে বিডি প্লাস ডিসি মানে হলো বিসি। দেখো ফাইনালি লাইনটা কি পেলাম, এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান বিসি, অর্থাৎ এবি আর এসি এর যোগফল, দৈর্ঘ্যের যোগফল বিসি এর দৈর্ঘ্য অপেক্ষা এই সাইনটা মানে বড়। আর এটাই ছিল আমাদের প্রশ্নে প্রমাণ করতে হবে। অর্থাৎ কিনা কোশ্চেনে চলে যাও, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তা আমরা এখানে দুটি বাহু এবি আর এসি যোগফল দেখলাম, তৃতীয় বাহু যে সব থেকে বড় বাহু বিসি তার থেকেও বড়। তার মানে এখানেই উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। তো প্রথমত তোমরা শুধু এই উপপাদ্যটা খুব ভালো করে পড়ে, বইয়ে ল্যাঙ্গুয়েজ আছে আর আমি সব কথা বলে দিলাম, তাই এরকম শর্ট করে কখনো কিন্তু লেখা যাবে না পরীক্ষায়, বইয়ের ভাষা মতো লেখার প্র্যাকটিস করবে। অবশ্যই চিত্র একে না দেখে খাতায় লিখবে, তারপরে বই খুলে মেলাবে, যদি কোথাও ভুল থাকে আরেকবার সেটাকে রিভিশন দিয়ে আরেকবার লেখার চেষ্টা করবে। এটাই হলো জ্যামিতি তৈরি করার আসল টেকনিক। তো এটা যদি তোমরা তৈরি করো, এরপরে দেখো দুটো প্রয়োগ আছে আর এক্সারসাইজে কয়েকটা জ্যামিতি আছে, সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো। এখানেই থাকলো, থ্যাংক ইউ।